অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা শেষ হলেও এখনও যেন থামছেই না এর সমালোচনার ঝড়। একদিকে ইংলিশ কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রডের দাবি বাংলাদেশ আগে বোলিং বেছে নিলে মাত্র ৬০ রানেই অল আউট হতো অস্ট্রেলিয়া, আর হাবিবুল বাশারের দাবি আরও একবার হচ্ছে অজিদের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট সিরিজটা। সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। প্রিয় ডারউইন টেস্টে জয়ের পর নিজেদের টেস্ট ইতিহাসে তো বটে, পাশাপাশি চরম লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশের মতো এক দলের বিপক্ষে মাইটি অস্ট্রেলিয়াকে। এবং প্রথম ম্যাচে লজ্জার পর দ্বিতীয় টেস্টে তাই সম্মান বাঁচাতে অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছিল অজি বাহিনীরা। তাই তো ডারউইন টেস্টের সব স্মৃতি ভুলে গিয়ে যখন ম্যাকাই টেস্টের সমালোচনায় ক্রিকেট বিশ্ব, তখন এতে যেন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করে তুলেছেন টেস্ট ইতিহাসের অন্যতম কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড। সম্প্রতি ফর দ্য লাভ ক্রিকেটের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে স্টুয়ার্ট ব্রড স্পষ্ট করেন, দ্বিতীয় টেস্ট ম্যাচটাতেও বাংলাদেশ যোগ্য ছিল জয় পাওয়ার। যদি কোনোভাবে টসে জিতে বোলিং বেছে নিত শান্ত মিরাজরা, তবে মাত্র ৬০ রানেই অল উইকেট করে বিপদে ফেলে দিতে পারত অজি বাহিনীদের। কেননা বোলিং বান্ধব এই পিচে ম্যাচ শেষে দুই দেশের অধিনায়ক নিজেরাই জানিয়েছিল ব্যাটিং করার মতো ভালো অবস্থা ছিল না ম্যাকাইয়ের এই পিচে। তাই তো প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যেতে হয় টাইগার বাহিনীদের। অবশ্য ব্যাট হাতে স্বস্তিতে থাকা হয়নি পেট কামিন্স বাহিনীদেরও। ওদের একমাত্র ব্যাটার ক্যামেরন গ্রিন ব্যতীত কেউ আর অর্ধশতকের সংগ্রহ ছুঁয়ে দেখতে পারেনি। এছাড়াও প্রথম দিনের লড়াইয়ে যখন ১৮ উইকেটের পতন আর গোটা একটা টেস্ট ম্যাচ মাত্র ৫ সেশনেই শেষ হলো, পাশাপাশি মাত্র ৭৫০ বলের লড়াইয়ে, তখনই ম্যাকাইয়ের পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট বিশ্বে। কেননা এত অল্প সময়ে একটা টেস্ট ম্যাচ শেষ হওয়া, যা ক্রিকেট ইতিহাসের চতুর্থতম পুরুষদের ক্রিকেটে এমন বিরল দৃশ্য। দিন শেষে তাই এই সবকিছু নিয়েই সমালোচনা করতে গিয়ে স্টুয়ার্ট ব্রড জানান, আমার মতে আপনি যদি এমন একটা দল হন যারা মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনাদের খেলোয়াড় মানসিকভাবে বা দক্ষতার দিক থেকে এগিয়ে, তবে আপনাদের ফ্ল্যাট উইকেটে খেলাই উত্তম। বাংলাদেশ যদি টসে জিতে বোলিং বেছে নিত, তবে মাত্র ৬০ রানেই গুটিয়ে যেত অজিরা। ম্যাকাই টেস্টের পিচে যেভাবে বল নড়াচড়া করেছিল এবং সিম হচ্ছিল, তাতে এটি অস্ট্রেলিয়ার জন্য বড় ঝুঁকি ছিল। এক কথায় স্টুয়ার্ট ব্রডের ভাষ্য অনুযায়ী নিজেদের মন মতো পিচ বানিয়ে লজ্জার হাত থেকে বাঁচতে এমন সুবিধা ভোগ করেছে মাইটি অস্ট্রেলিয়া। অন্যদিকে দীর্ঘ ২৩ বছর পর আমন্ত্রণ পেয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন কামিন্স আর মিচেল স্টার্কদের ঘাম ছুটিয়ে সেরেছে বাংলাদেশ দল, তখন অজিদের বিপক্ষে সিরিজ খেলতে আর এত লম্বা সময় অপেক্ষার প্রয়োজন হবে না টাইগার বাহিনীদের। ভিন্ন চোখেই এখন বাংলাদেশকে দেখছে অস্ট্রেলিয়া। শীঘ্রই আবারও অজিদের বিপক্ষে সিরিজ খেলার আমন্ত্রণ পাবে বাংলাদেশ, এমনটাই দাবি হাবিবুল বাশারের।